আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 8 পৃষ্ঠা 146-এর 1, 2, 3, 4 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 1 নং অঙ্কের সমাধান করি। 146 পৃষ্ঠার 1 নং প্রশ্নে বলা আছে ধারাবাহিক 100 বছরের সময়কালকে কি বলে। চলো তাহলে আমরা এই 1 নং প্রশ্নের উত্তরটা লিখি। আমরা কি জানি যে ধারাবাহিক 100 বছরের সময়কালকে বলে শতাব্দী। তাহলে আমরা লিখব ধারাবাহিক 100 বছরের সময়কালকে শতাব্দী বলে। প্রশ্নে ছিল ধারাবাহিক 100 বছরের সময়কালকে কি বলে। তাহলে আমরা জানি ধারাবাহিক 100 বছরের সময়কালকে শতাব্দী বলে। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 2 নং প্রশ্নের উত্তর লিখব। 2 নং প্রশ্ন আছে ঘড়িতে রাত 8টা 15 মিনিট 24 ঘন্টা সময় রীতিতে সময় কত হবে। আমরা জানি ঘড়িতে যদি রাত 8টা 15 মিনিট হয় 12 ঘন্টা সময়সূচিতে, তাহলে 24 ঘন্টা সময়সূচিতে হবে এই রাত 8টার সাথে আরও 12 ঘন্টা যোগ করতে হবে। চলো রাত 8টা 15-র সাথে আরও 12 ঘন্টা যোগ করে দেখি কত হয়। 8টা 15-র সাথে যদি আমরা 12 ঘন্টা যোগ করি, তাহলে 5-এর সাথে 0 যোগ করলে 5, 1-এর সাথে 0 যোগ করলে 1। এটা কিন্তু কুলন চিহ্ন, কারণ ঘন্টা এবং মিনিটের মাঝে কুলন চিহ্ন ব্যবহার করতে হয়। 8-এর সাথে 2 যোগ করলে হয় 10-এর 0 হাতের 1, 1 আর হাতের 1 2। তাহলে পাইলাম 24 ঘন্টা সময়সূচিতে কয়টা 20টা 15। তাহলে আমরা পরীক্ষা খাতায় লিখব 24 ঘন্টা সময় রীতিতে হবে 20টা 15। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। আমরা এখন 3 নং প্রশ্নের উত্তর লিখব। 3 নং প্রশ্নে বলা আছে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কতদিন হয়। আমরা এই 3 নং প্রশ্নের উত্তরটা আগে রাফ খাতায় সমাধান করি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রথম 6টি মাস কিন্তু 31 দিনে। দেখো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র। দেখো এই 6টা মাস হচ্ছে 31 দিনে। এবং কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ এবং চৈত্র মাস এগুলো হচ্ছে 30 দিনে। শুধুমাত্র ফাল্গুন মাস হচ্ছে 29 দিনে। তাহলে আমি বুঝতেই পারছো যে প্রথম 6টা মাস হচ্ছে বাংলা 31 দিনে, আর ফাল্গুন মাস হচ্ছে 29 দিনে, বাকি মাসগুলো কত দিনে 30 দিনে। তাহলে চলো আমরা বাংলা বছর মোট কত দিনে হয় সেটা আমরা বের করি। 6টি মাস যেহেতু 31 দিনে, তাহলে 6-এর সাথে যদি আমরা 31 গুণ করি দেখি কত হয়। 6-কে 6, 3 6 18, 186 দিন। আর 5টা মাস হচ্ছে 30 দিনে, তো 5-এর সাথে যদি আমরা 30 গুণ করি তাহলে কত হয়। 5 0 0, 3 5 15, 150। আর ফাল্গুন মাস হচ্ছে 29 দিনে। আমরা টোটাল যদি যোগ করি 9-এর সাথে 6 যোগ করলে হয় 15, 5 হাতের 1, 8 আর 5 13, 13 14, 15 আর হাতের 1 16, 6 হাতের 1, 1 আর 1 2 আর হাতের 1 3। তাহলে আমরা পাইলাম 365 দিন। তাহলে বাংলা বছর 365 দিনে হয়। প্রশ্নে ছিল বাংলা ক্যালেন্ডারে এক বছর কত দিন। তাহলে আমরা লিখব বাংলা ক্যালেন্ডারে এক বছরে 365 দিন হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই 3 নং প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং প্রশ্নের সমাধানগুলো করব। 4 নং প্রশ্নে বলা আছে
2017 সালে 23শে মার্চ আরিয়ান তার বয়স 10 বছর পূর্ণ করল। সেদিন রাত 10:45 সে সবার সঙ্গে জন্মদিনে কেক কাটল। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এখানে দেখো 4কে কেন্দ্র করে এখানে 4টা প্রশ্ন লিখছে। আমরা এই 4টা প্রশ্নের সমাধান করব। 4-এর 1 নম্বরে বলা আছে 2017 সাল কি অধিবর্ষ? তাহলে 2017 সাল অধিবর্ষ কিনা সেটা আমরা রাফ খাতায় বের করি। 2017 সাল অধিবর্ষ কিনা সেটা বের করার জন্য আমরা কি করতে হবে? 4 দ্বারা 2017 সালকে ভাগ করে দেখবো নিঃশেষে ভাগ যায় কিনা। 4 20-এর মধ্যে 5 বার যায়, 4 5 20। আমরা 1 কেটে নিয়ে আসলাম। 4 1-এর মধ্যে 0 বার যায়, 4 0 0। 1 থেকে 0 দিলে 1 থাকে, এই 7 কেটে নামা, তাহলে কত হইলো? 17। 4 17-এর মধ্যে 4 4 16, 4 বার যায়, তো বাক্সের 7 7 থেকে 6 গেলে 1 থাকে। তো যেহেতু বাক্সেস আছে সুতরাং এটা কি নয়? নিঃশেষে বিভাজ্য নয়। যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য নয় সুতরাং এটা অধিবর্ষ না। তাহলে আমরা পরীক্ষা খাতায় লিখব 4-এর 1 যে 2017 সালটি অধিবর্ষ নয়। আশা করি বুঝতে পারছো। তারপর 4-এর 2 নম্বর প্রশ্নে বলা আছে আরিয়ানের জন্মসাল কত? আরিয়ানের জন্মসাল কত সেটা বের করতে বলছে। যে দেখো 2017 সালের 23শে মার্চ কিন্তু তার বয়স 10 বছর পূর্ণ হয়েছে। তাহলে 2017 সালে এসে যদি তার 10 বছর পূর্ণ হয়, তাহলে 2017 সাল থেকে যদি আমরা 10 বছর বাদ দিই তাহলে কিন্তু তার জন্মসালটা কত সেটা বের হবে। চলো তাহলে আমরা 4-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করি। 4-এর 2 নম্বর আরিয়ানের জন্মসাল। আরিয়ানের জন্মসাল 2017 বিয়োগ 10। তাহলে আমরা যদি 2017 থেকে যদি 10 বাদ দিই তাহলে থাকে কত? 7 থেকে 0 বাদ দিলে 7 থেকে, 1 থেকে 1 বাদ দিলে 0 থেকে, 0 0 2 2, তাহলে 2007 সাল। তাহলে আরিয়ানের জন্মসাল কত বেরিয়েছে? 2007। এখানে যেহেতু শুধু জন্মসাল বের করতে বলছে এর জন্য আমরা শুধু 10 বছর বাদ দিছি। আশা করি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 4-এর 3 নং প্রশ্নের সমাধান করব। 4-এর 3 নংয়ে বলা আছে ওই সালে ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল? অর্থাৎ 2017 সালে ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল? তাহলে আমরা 4-এর 3 নং প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখব যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, আমরা 1 নং হতে কী পাইছিলাম? 2017 সালটি অধিবর্ষ নয়। 2017 সালটি অধিবর্ষ নয়। আমরা কিসের জন্য এই কথাটা লিখলাম? কারণ আমরা জানি যে সালটা অধিবর্ষ না সেই সালের ফেব্রুয়ারি মাস যা 28 দিনে, এর জন্য মূলত এটা 1 নং হতে পাই যে পাইছিলাম সেটা এখানে উল্লেখ করছি। তাহলে আমরা এখানে লিখব সুতরাং ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসটি 28 দিনের ছিল। তাহলে 1 নং হতে পেরেছিলাম 2017 সালটি অধিবর্ষ নয়। যেহেতু 2017 সালটি অধিবর্ষ নয় সুতরাং 2017 সালের ফেব্রুয়ারি মাসটি কী ছিল? 28 দিনের ছিল। আর যদি অধিবর্ষ হইতো তাহলে কিন্তু 29 দিনে থাকতো। যেহেতু অধিবর্ষ নয় 2017 সালে সুতরাং ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিনে।
আশা করি এই 4-এর 3 নং প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 4-এর 4 নং প্রশ্নের সমাধান করবো। 4-এর 4 নং আছে আরিয়ানের জন্মসাল কোন শতাব্দীতে পড়েছে। চলো তাহলে আমরা এখন 4-এর 4 নং প্রশ্নের সমাধান করি। আমরা 4-এর 4 নং প্রশ্নের সমাধান করব। 2 নং হতে পাই আরিয়ানের জন্মসাল। আরিয়ানের জন্ম সাল 2007। আরিয়ানের জন্মসাল যেহেতু 2007, তাহলে আমরা শতাব্দীর একটা নিয়ম জানি, 2001 থেকে 2100 সাল পর্যন্ত, 100 সাল পর্যন্ত হলো একবিংশ শতাব্দী। একবিংশ শতাব্দী। তাহলে কি পেলাম, 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত হলো একবিংশ শতাব্দী। তাহলে 2007 সালটি হচ্ছে এই 2001 সাল থেকে 2100 সালের ভিতরে। যেহেতু 2001 থেকে 2100-র ভিতরে 2007 সালটি, সুতরাং 2007 সালটি একবিংশ শতাব্দীর। প্রশ্নে ছিল আরিয়ানের জন্মসালটি কোন শতাব্দীতে পড়েছে। তাহলে আরিয়ানের জন্মসালটি পড়েছে একবিংশ শতাব্দীতে। আশা করি এই 4-এর 4 নং প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, লাইক ও শেয়ার কমেন্টস করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।